নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে বুধবার। গত দুদিন আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ। ওই যে মায়াপুর গেছিলাম, সকালবেলা একদম ঠান্ডা জলে স্নান করেছি, ব্যাস তারপরে ঠান্ডা লেগেছে। আর টোটো করে গেছিলাম তো আমরা, সেই জন্য ঠান্ডা লেগেছে টোটোর হাওয়াতে। তো গত দুদিন শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজ থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। আর গতকাল তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, তো আমরা যাব দুদিন পরে, মানে 28 তারিখে যাব। কালকের দিনটা থাকবো, আবার পরশুদিন চলে যাব। পরশুদিন আমাদের রিজার্ভেশন করা আছে, 11টা কত যেন ট্রেন আছে, সেই ট্রেনটা করে আমি আর মাম্মন চলে যাব। আর মিতুকে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। তো এখন মোটামুটি 11টা বাজে। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন রান্নাবান্না করবো, রান্নাবান্না সবজি কাটবো। দাদা গেছে টিফিন আনতে, মানে পরোটা আনতে গেছে। বাজারে মিষ্টির দোকানে পরোটা পাওয়া যায়, খুব ভালো পরোটা। তো সেই পরোটা খাবো বলে এবার এসে একবারও খাওয়া হয়নি, তো দাদাকে বললাম যে নিয়ে আয়। তো পরোটা খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো। ততক্ষণ ভাবলাম সবজিগুলো কেটে নিই। তো এই যে সবজি নিয়ে এসছি, এখন সবজি কাটবো। ঢেঁড়স, পটল সব কিছুই আছে, দেখি কি রান্না করি। তোর ফোন চার্জে বসানো আছে। মাম্মাম আজকে এখানে বসে আছে ঘরে, ওর ফোনও চার্জে বসানো আছে, ফোনও দেখতে পাচ্ছে না, আর বোর হচ্ছে, তাই তো। এখন সবাই স্কুলে গেছে, এখানে তো সবার স্কুল আছে, বিকেলবেলা খেলা হবে, তাই তো। সবাই এখন স্কুলে চলে গেছে। আর মাম্মামদের স্কুল কদিন পরে স্টার্ট হবে। ক তারিখে রেজাল্ট মা? 2 তারিখে মনে হচ্ছে, 2 তারিখে মনে হয়। বাবা বললো 2 তারিখে রেজাল্ট। এখনো আন্টিরা মিটিংয়ে বলেছে, ফোনে SMS দেয়নি। এখন খেলাধুলা মাম্মামের একা একা ভালো লাগছে না, ঘরে বসে আছে। টিভি চালিয়ে তো মা? তো এইদিকে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে হচ্ছে আম দিয়ে মুসুর ডাল, আর এইদিকে রান্না করছি হচ্ছে আলু পেঁপে দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব, শুকনো শুকনো। আর করব পটল ভাজা আর বেগুন ভাজা। আজকে আর কিছু রান্না করব না। এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাবো মাম্মাম? বইমেলায়। আমাদের এখানে বইমেলা হচ্ছে, তা আজকে মাম্মামকে নিয়ে যাবো বইমেলায়। আর এখন সন্ধ্যাবেলা, সন্ধে দেওয়া হয়ে যাচ্ছে। বৌদিও যাবে, আমি যাব, আর হচ্ছে মাম্মাম যাবে, আর আমার দাদা যাবে। দাদা তো আছে বাজারে, তো একসাথে ওখান থেকে তারপরে বইমেলায় যাব। তো চলো আজকে সন্ধ্যাটা একটু ঘুরে আসি ভালো করে। আর তো একটা দিন, তারপর আমরা বাড়ি চলে যাবো, তাই তো। তো আমরা এখন চলে এসেছি বইমেলায়। খুব সুন্দর লাইটিং, আর চারিদিকে দেখো বেশ সুন্দর বইমেলার প্রচুর বইয়ের স্টল হয়েছে, অনেক লোকজনই আছে। তো চারিদিকে মাম্মামের তো খুবই আনন্দ, চারিদিকে এত বইয়ের দোকান দেখে। তো চলো এখন প্রথমে আমরা চলে এসেছি মঞ্চের সামনে। ভাবলাম মঞ্চে বেশ নাচের অনুষ্ঠান হচ্ছে, সেটা আগে দেখি, তারপরে আমরা যাব বইমেলাটা পুরো ঘুরতে। তো মঞ্চে খুব সুন্দর নাচ হচ্ছে, আর সামনে প্রচুর মানে সিটের ব্যবস্থা ছিল, সেগুলো তো অনেক লোকজন আছে, ভর্তি হয়ে গেছে। তাই আমরা পেছনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এখন অনুষ্ঠানটা দেখছি, তারপরে বইয়ের মেলায় ঘুরবো। তো এখন চারিদিকের বইয়ের স্টলগুলো দেখছি, খুব সুন্দর বেশ বইয়ের স্টল, প্রচুর রকমের বই। তবে আমাদের থেকে বাচ্চাদের বইগুলোই বেশি দেখতে ভালো লাগছে। মাম্মাম তো এলেই যেন ড্রয়িং বই, গল্পের বই, এগুলোর দিকেই ওর মন থাকে। তো সেই জন্য ও ওর মতো ড্রয়িংয়ের বুক দেখছে এখন। আর চারিদিকে যে বাচ্চাদের বই আছে, প্রচুর সুন্দর সুন্দর বই বাচ্চাদের। তবে ওকে আর এবার আঁকার বই কিছু দেবো না, ও তখন ড্রয়িং করতে শিখে গেছে, ওকে অন্য টাইপের বই দেবো। তো ও এখন বই দেখছে, খুব সুন্দর একটা বই দেখলো, আর সেটাই ও নেবে ভাবছে। এই যে প্রথমে ভেবেছিলাম ওকে বই দেবো না, কিন্তু মুখটা বড্ড মানে রাগ হয়ে গেছে, তো তারপরে তাকে দেয়া হলো বই। তো মাম্মামের তো বই কেনা হয়ে গেছে, ওর আর কিছুর প্রয়োজন নেই। তবে একটুখানি আবারও আমরা মেলাটা ঘুরছি, আর এখানে ঘুরতে ঘুরতে সামনেই দেখতে পেলাম একটা খুব সুন্দর মাটির জিনিসের স্টল, যেখানে অনেক রকমের অনেক ধরনের মাটির জিনিস বিক্রি হচ্ছে। মাটির কাপ থেকে শুরু করে গ্লাস, মাটির তারপরে অ্যাস্ট্রে, সব রকম। আবার ঘর সাজানোর জিনিস, মানে কি নেই এখানে, সমস্ত কিছু রয়েছে। আবার মাটির জলের বোতলও আছে। তো দেখতে বেশ ভালো লাগলো। পুরো বইমেলাটার মানে এক প্রান্তে এই মাটির মানে স্টলটা রয়েছে, খুব সুন্দর। তো এবার আমরা চলে এসেছি মেলা থেকে বেরিয়ে একটা খাবার দোকানে।
কারণ মেলা তো অনেক ঘোরা হয়েছে, এবার খাওয়ার কিছু পালা। তো ফুচকা খেয়েছি আমরা মেলা থেকে বেরিয়েই, আর এখন চলে এসেছি এগরোল খাবো বলে। তো এগরোল অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা বানাচ্ছে, আমরা বসে আছি। এদিকে মাম্মামও এসছে, আর কথা বলতে বলতে চলে এসছে আমাদের এগরোল। বেশ সুন্দর এগরোল তৈরি হয়, এর আগের বারও আমি এসে এখানে এগরোল খেয়েছিলাম। বেশ সুন্দর, মানে আর অনেকটা বড় বড় সাইজ, আর খুব সুন্দর খেতেও এগরোলটা। এই যে আমরা বাজার থেকে চলে এসেছি, আর মাম্মাম কি এনেছি সেটা দেখা। এই দেখো হট, এই যে মাম্মাম এতে পয়সা জমাবে, এখানে ভরবো এই যে এইখানটা দিয়ে। হ্যাঁ, আর যখন সেটা তখন ঢাপ ফেলে দেবো, ধাপ করে ভাঙবি, তাই তো? হ্যাঁ। কিন্তু এটা ফুল হতে হবে, পুরো ভর্তি হতে হবে, তারপরে ও বাবা সব খুচুর মধ্যে ফেলা হয়ে যাচ্ছে। বৌদি দেখো, বাবা বাবা ওই যে ভর্তি করে দিচ্ছি। ওর 1 মাস লাগবে না ভর্তি হতে, বাবার কাছ থেকে নিয়ে নিয়ে সব দেবে ভর্তি করে। 10 টাকা সব। এই যে বই মেলা থেকে মাম্মাম কিনেছে এই বইটা। ওর তো বই মেলায় গেলে একটা করে বই লাগবে, এখন তো ড্রয়িং এর বই। এই যে নিয়ে এটা নিয়ে তবে শান্তি। প্রথমে বলেছিলাম দেবো না, তখন মুখটা একদম রাগ হয়ে গেছিল। এই যে দেখো এই বইটা নিয়েছে, আর আমাদের রান্না হয়েছে। তো এই যে আমাদের কেনাকাটা, এখানে এসেও কেনাকাটা। এটা হচ্ছে বড় মামার তরফ থেকে, পয়লা বৈশাখ সামনে, ওই জন্য বড় মামা এইগুলো দিল। এই যে একটা মামামের জন্য একটা, এটা 3/4 প্যান্ট, আর একটা হচ্ছে উপরে গেঞ্জি টপ, আর আমার জন্য হচ্ছে এই চুড়িদারটা, কালারটা নিয়েছি 3 পিস। এটা আছে ওড়না, প্যান্ট, আর এই হচ্ছে চুড়িদার। এইরকম কালার আমার নেই, তাই জন্য এই কালারটা নিয়েছি। অনেক হলুদ লাল এইসব পরেছি, পিঙ্ক কালার, ওই জন্য এবার অন্য কালার নিয়েছি। কেমন হয়েছে বলবি? খুব সুন্দর লাগছে।